হিন্দু সনাতন ধর্ম কি সত্যি এখন একটা খিল্লির পাত্র হয়ে গেছে? আমার তো মনে হয় যে হিন্দু সনাতন ধর্ম একটা খিল্লির পাত্র হয়ে গেছে। কারণ এখন দেখছি যে যেখানে যা ইচ্ছা তাই করছে সনাতন ধর্মকে নিয়ে। এটা কি মানা যায়? সত্যি কি এটা মানা যায়? একটু বলুন তো। হিন্দু ধর্মকে একটা ঠুনকো যে যা ইচ্ছা তাই করা যায়, যেখানে সেখানে যা ইচ্ছা তাই করা যায়। আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাই, আমি বেশ কয়েকটা ভিডিও তোমাদের কাছে দেখাবো, দেখালে তোমরা বুঝতে পারবে যে হিন্দু ধর্মকে নিয়ে এটা কি পরিমাণে বিজনেস এবং ব্যবসা এবং খামখেয়ালিতা শুরু করেছে। এটা শুধু হিন্দুদের লজ্জা নয়, এটা সারা বিশ্বের মানুষের জন্য একটা লজ্জাজনক ঘটনা। আমি একবার দেখাই তোমাদেরকে এটা এই সমস্যায় হওয়াতে যে কত রকম প্রবলেম হয়েছে এই ভিডিও ভাইরাল হওয়াতে। আমি দেখাই, সারা বিশ্বের হিন্দুদেরও তো মুখে চুলকানি পড়েছে এই ভিডিওর জন্য। মা কালীর এই রূপকে যদি উন্মুক্ত ভাবে তুলে না ধরতো তাহলে কি শিল্পীর শিল্পসত্তা চলে যেত? না না, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে আমাকে কিছু তো একটা এক্সট্রা এমন কিছু করতে হবে যাতে আমি ট্রেন্ডিং এ থাকতে পারি, আলোচনার শীর্ষে থাকতে পারি, তবেই না মানুষ আমাকে চিনবে, জানবেন, তবেই না আমি গিয়ে ফেমাসটা হব। এই সমস্ত মানসিকতা নিয়ে এই যে কাজটা যারা করেছে তাদেরকে আমি শুধুমাত্র একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। একজন মা যখন অন্তঃসত্ত্বা হয় তখন সেই মা যখন সন্তানটাকে ভূমিষ্ঠ করে তার মধ্যে কিন্তু অনেক অন্তর্নিহিত বিষয় থাকে। আমাদের প্রত্যেকের ঘরে মা রয়েছে, গোটা পৃথিবীর মানুষ জানে একজন মা যখন অন্তঃসত্ত্বা হয় আর একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার মধ্যে কত কি অন্তর্নিহিত বিষয় থাকে। তা বলে কি সেই শিল্পী কি পারবে তার মার সেই অন্তর্নিহিত বিষয়টাকে উন্মুক্তভাবে স্টেজের সামনে তুলে ধরতে? বাস্তব বিষয় তো আমরা প্রত্যেকে জানি, পারবে কি তুলে ধরতে? ঠিক বিষয়টা হচ্ছে ওখানে মা কালীর ওই রূপ আছে, আমরা প্রত্যেকে জানি। শিল্পীর শিল্পসত্তা তুলে ধরার অনেক ধরন রয়েছে, সে ওই রূপটাকেই তুলে ধরতে পারতো, কিন্তু তুলে ধরারও অনেক ধরন রয়েছে। কিন্তু সেটা না করে উন্মুক্তভাবে ট্রেন্ডিং এ থাকার জন্য, আলোচনার শীর্ষে থাকার জন্য, ফেমাস হওয়ার জন্য এই কাণ্ডটা করলো। তাকেই আমি বলতে চাই, তা আমাদের মায়েদের অন্তঃসত্ত্বা থেকে শুরু করে একটা শিশুকে ভূমিষ্ঠ করা পর্যন্ত যেই সমস্ত অন্তর্নিহিত বিষয় থাকে, সেই শিল্পী কি তার মার বিষয়গুলোকে তুলে ধরতে পারবে? বাস্তব বিষয় গোটা পৃথিবীর মানুষ জানে, সে কখনো পারবে না। কাজেই আমরা একটা সমাজে বসবাস করি। এই যে কাণ্ডটা যে শিল্পী করেছে না, আমাদের সনাতন ধর্মের দিকে এমনি সবাই এরকম ভাবে আঙ্গুল তুলে রাখে, একটা আঙ্গুল যে কখন সুযোগ পাবে আর গলা ছেড়ে সনাতন ধর্মকে অপমান করবে আর ছোট করবে। ঠিক এই কাজটা করে কিন্তু সেই রাস্তাটা আরো খুলে দিল যাতে সনাতন ধর্মকে অপমান করতে পারে, ছোট করতে পারে। তাই বলবো, অনেক কিছু বিষয় থাকে যেটা বাস্তব আমরা প্রত্যেকে জানি, কিন্তু সেই বিষয়গুলো উন্মুক্ত মঞ্চে না আসাই ভালো, এবং আশাটাও দৃশ্যকটু দেখায়। সেই সমস্ত বিষয়, অন্তর্নিহিত বিষয় অন্তরে থাকাটাই ভালো। আমরা প্রত্যেকে জানি, বাস্তবতা আমরা প্রত্যেকে জানি, কিন্তু ওই যে বললাম অনেক কিছু আমরা জানার পরেও আমরা একটা সমাজে বসবাস করি, একটা দৃশ্যকটু বিষয় থাকে। তাই অনেক কিছু ভাবনা চিন্তা করে আমাদেরকে অনেক সময় অনেক কিছু সমাজের সামনে রাখতে হয়। আমি বলছি না যে মায়ের ওই রূপ ধরে কোনো শিল্পী তার শিল্পসত্তা প্রকাশ করবে না, 100 বার করবে, কিন্তু তুলে ধরার একটা ধরন রয়েছে, সেই ধরনটাকে অবলম্বন করতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে যাতে কেউ আঙুল তুলে দুটো বাজে কথা বলতে না পারে, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। এখানে কি শেষ সেটাই ভাবছেন? না না না, এখানেই শেষ না। আমি আরও বেশ কিছু ভিডিওস দেখাবো আজকে তোমাদেরকে। আমি এই বিষয়টা ফলো করেছি, এই বিষয়টা, এই প্রোগ্রামটা হয়েছে হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, আই থিঙ্ক আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়েছে। কোথায় হয়েছে সেটাও আজকে বলবো, পুরো বিষয়টা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো যতটা আমি পারবো। আজকে এই ভিডিও নিয়ে সারা বিশ্বের হিন্দুদের মুখে চুলকানি পড়েছে। কেন চুলকানি পড়েছে? যারা বিধর্মীয়, যারা নিজেকে সেকুলার বলে বড় বড় দাবি করে, যারা অন্য ধর্মের লোকরা, তারা কিন্তু এই ভিডিও নিয়ে এখন ট্রোল, মিম করানো শুরু করেছে, মিম বানানো শুরু করে দিয়েছে। কথায় আছে না যে ঘরের শত্রু বিভীষণ? আমাদের হিন্দু ধর্মকে ছোট করার জন্য আমাদের বাইরের শত্রু দরকার নেই, পাকিস্তান বাংলাদেশের শত্রু দরকার নেই, বাড়িতেই আছে। আর অনেক আছে, বেশ আছে। আমি জানি না যারা এই ভিডিওটা বানিয়েছে তাদের অন্য কোনো ইন্টেনশন ছিল কিনা, এটা আমার জানা নেই। কিন্তু এই ভিডিওটা যখন তারা এটা করেছে, এটা যখন যারা এই স্টেজ পারফরমেন্সটা করেছে, তাদের কি খুবই জরুরি ছিল পিছনটা এইভাবে শাড়িটা সরিয়ে দেখানো? খুবই জরুরি ছিল। আমি তো অরিজিনাল ভিডিওটা এখানে দেখাতে পারছি না। আগে দেখাই, আর আরো মানুষ কি বলছে সেটা একটু দেখাই। এইটা দেখো তোমরা একবার, এখানে এরা কি বলছে সেটা একবার দেখো। তো গাইস, আজকে আমাদের মূল মঞ্চে দর্শক মহাবিদ্যার প্রোগ্রাম ছিল। তো দেখো কারা কারা আছে আমাদের সাথে। আমি ছিন্নমস্তা রূপে আছি এখন, ছিন্নমস্তা। তো বাকি সবাইকে দেখাচ্ছি আমি। তো প্রথমে দেখাবো দেবাদিদেব মহাদেবকে। ঠিক আছে দেবাদিদেব। আচ্ছা, এরপর চলে এলাম ভৈরবী দেবীর কাছে। দেবী কমলা, আহা কত সুন্দর রূপে সেজেছে দেবী কমলা। আর এদিকে দেবী তারা কিন্তু ফোন করছে আবার, বাবা কি বেল। আর মা কালী কি করছে? মা মা দেবী মাতঙ্গী, ওয়াও দেবী আপনার
কি রূপ দেবী। এরপর আমি চলে এলাম দেবী দেবী সব থেকে সুন্দরী দেবী। তারপর চলে গেলাম এখানে আরেক দেবী দেবী ষোড়শী। আর এই চলছে যে আছে মা সতী, এই যে আমাদের গুরু মা। এই ছিল আমাদের অনুষ্ঠান, দারুণ ভাবে কেটেছে আজকে, পুরো একদম মিলা করেছি। এই যে আমাদের অসুর, আই থিঙ্ক এই টিমটাই হয়তো এই প্রোগ্রামটা করেছে, আমার জানা নেই এই টিমটা করেছে কিনা, কারণ এই ভিডিওটা ফেসবুকে এখন খুব ভাইরাল হচ্ছে। ফেসবুকে হয়তো এই ভিডিওর কারণে হয়তো এই ভিডিওটা ভাইরাল হচ্ছে। এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে ওই স্টেজে বা ওই মঞ্চে। কিন্তু আমার প্রশ্ন ওই একটাই, সত্যি কি হিন্দু ধর্মকে এতটাই ছোট করা যায়, বা কোনো একটা প্রোগ্রাম করার জন্য হিন্দু ধর্মকে অ্যাটাক করাটাকে এটা কি ঠিক দেখায়? এমন নয় যে যারা এই বিষয়টা করেছে, এখন আমি একটা ভিডিও দেখেছি যে তারা দাবি করছে না এইটা আমরা করিনি, এইটা আমরা ইচ্ছে করে করিনি, কেউ আমাদের এআই ভিডিও বানিয়ে এটা ছেড়েছে। সত্য না মিথ্যা সেটা কিন্তু আমরা যাচাই করিনি, কিন্তু মনে হচ্ছে না এটা এআই ভিডিও, মনে হচ্ছে না যে এটা এআই ভিডিও। আমি আরো একটা ভিডিও দেখাই, এখানে শেষ করলে হবে না, এই ভিডিওটা তোমরা একটু দেখো। হ্যাঁ, আমরা হিন্দুদেরকে আমরা সম্মান করি। আমরা পূর্বপুরুষ থেকে শুনেছি আমাদের মা কালী উলঙ্গভাবে থাকতো। তা বলে এ না যে উলঙ্গভাবে মা কালী সেজে স্টেজে প্রদর্শন করতে হবে। এখানে যদি একটা কাপড়া পরে স্টেজে প্রদর্শনী করতো তাহলে কি দেখতে সুন্দর লাগতো না? আজকাল এইসব ভিডিওর জন্য অন্য জাতিরা আমাদের হিন্দুদের উপর উঙ্গলি করার সাহস পায়। এটা কি সত্য কথা না? সত্যি তো, একটা কাপড় পরে উলঙ্গ অবস্থায় না থেকে স্টেজে পারফরমেন্স করা যেত, কিন্তু তারা কিন্তু সেটা করলো না। তারা কি করলো? তারা সুন্দর করে চুলটাকে ঠিক পিছন থেকে একটু সরিয়ে দিল, ভালো করে যাতে স্পষ্ট বোঝা যায়। চুলটাকে পিছন থেকে সরিয়ে দিল, এই কারণে সরিয়ে দিল যাতে স্পষ্টটা বোঝা যায় খুব সুন্দর করে, যাতে মানুষ বুঝতে অসুবিধা না হয়। চুলটা আমি সরাচ্ছি, তোমরা এবার দেখো আমার পিছনটা। মা কালীকে এইভাবে অপমান করা, আমি মেনে নিলাম, 2 মিনিটের জন্য ভেবে নিলাম যে মা কালীর এরকম একটা রূপ ছিল বা আছে, সেটা কি এইভাবে উপস্থাপনা করতে হবে স্টেজে? তাহলে তো আমি ওই যে প্রতিবাদী টুম্পাতে যে কথাটা বলে, তাহলে তোমার মা বা তোমার বাবা অনেক রূপেই তো অনেক সময় থাকে, সেগুলো উপস্থাপনা করো স্টেজে, থাকে না? খারাপ লাগে এইসব ভিডিওগুলো দেখলে, খারাপ লাগে। এইসব ভিডিওগুলোর জন্যই অন্য ধর্মের লোকরা আমাদের হিন্দু ধর্মকে অ্যাটাক করতে দুবারও ভাবে না। 24 ঘন্টা অন্য ধর্মের লোকরা আছে শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মকে অ্যাটাক করার জন্য বসে আছে। কখন কি গন্ধ শোকে, তারা গন্ধ খুঁজে বেড়ায়। এই ভিডিওটা নিয়ে সারা বিশ্বের হিন্দুদের কথা শুনতে হবে। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিন্দুরা শুনবে, বাংলার হিন্দুরা শুনবে না, এই ভিডিওটা নিয়ে সারা বিশ্বের হিন্দুদের কথা শুনতে হবে। কেন? এই দেখ তোদের দেবী মা, তোদের হিন্দুরা তোদের দেবী মাকে পিছন দেখিয়ে ভীষণ দুলিয়ে নাচ করছে দেবী মা সেজে। এই নিয়ে কি একটু কেস হয়েছে? এই নিয়ে কি আইন হয়েছে, আদালত হয়েছে? না, এই নিয়ে কিছু হয়নি। আমি আরও একটা ভিডিও দেখাই, এই ভিডিওটা দেখো তোমরা, এখানে শেষ করলে হবে না, এই একটা দেখো। 3-4 দিন আগে মসজিদের সামনে আমার হাজবেন্ড জয় শ্রীরাম বলেছিল 3 থেকে 4 বার, সেটার জন্য রাস্তায় মসজিদের সামনে, সেক্ষেত্রে বলার পর বাড়ি চলে আসে। আজকে 3-4 দিনের মাথায় 2টো ছেলে মধ্যরাত্রে আমার হাজবেন্ডকে ডেকে পাঠায় মসজিদের সামনে বিচার হবে বলে। সেখানে সমাজ সাপেক্ষ সবাই ছিল। আমার হাজবেন্ড যাওয়ার পরে তাদের কাছে ক্ষমা প্রায়শ্চিত্ত করেছে, তারা ক্ষমা করেও দিয়েছে। ইতিমধ্যে 2টো ছেলে আমার হাজবেন্ডকে, আমাকে, আমার ছেলেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মেরেছে, আমাকে নোংরা জায়গায় মেরেছে, যেটা বলা যাবে না। বাচ্চার গায়ে আমার হাত পড়েছে, বাচ্চাকে আমার মেরেছে, চোখে আঘাত করেছে, 2টো সেলাই পড়েছে, বাচ্চার নাক দিয়ে ব্লিডিং, দাঁত ভেঙেছে, এরকম অবস্থা শুধুমাত্র জয় শ্রীরাম বলার জন্য। আমরা আল্লাহ ডাকবো, আমরা জয় শ্রীরাম বলবো, ভগবানকেও ডাকবো, সবাইকে ডাকবো। তা ক্ষেত্রে জয় শ্রীরাম বলাতে এতটা অপরাধ কিসের জন্য? আমাদের উপর হামলা কেন? মধ্যরাত্রে 2টোর সময় এসে এসব হামলা হয়েছে। 2টো ছেলে বেশি অপরাধ করেছে, বাকি আরো অনেকে ছিল, কিন্তু 2জনেরই নাম বলবো, রনি শেখ, আলিম শেখ। তাদেরকে কঠিনভাবে যাতে শাস্তি দেওয়া হয় সেই আলোচনায় আমরা করছি, সেইভাবে আমরা পদক্ষেপ নিব আর কি। এই হচ্ছে আমার বাংলা। মন্দিরের সামনে বা মসজিদের সামনে জয় শ্রীরাম বলার জন্য বেধড়ক মার, এটাই কি ছিল বাংলার চিত্র? এত সাহস কোথা থেকে আসে? মন্দিরের সামনে, মসজিদের সামনে জয় শ্রীরাম বলেছে, মন্দিরের সামনে তুমি গিয়ে বলো আল্লাহ আকবার, সমস্যা কোথায়? এটাই তো বাংলা সংস্কৃতি, তাই না? আজকে মসজিদের সামনে জয় শ্রীরাম বলেছে, তাই ওনাকে ধরে মারতে হবে। তুমিও যাও মন্দিরের সামনে 2বার বলে আসো আল্লাহ আকবার, কে বারণ করেছে? বারণ তো কেউ করেনি।
কেউ বারণ করেছে? না, কেউ বারণ করেনি, কিন্তু ঝামেলা তো করতে হবে, দাঙ্গা তো করতে হবে, সরকার তো চেঞ্জ করেছি, সরকারকে তো কালিমালিপ তো করতে হবে। এটা শেখায় না, আমার সংস্কৃতি এটা শেখায় না। আমি একটা কথা বুঝে পাই না যে আগে মমতার সময় এইরা এইসব করেছে ঠিক আছে, এখন তো মমতা আর নেই, এখন কি সাহস একটু বেড়েছে? কারণ জানে শুভেন্দু বড় দয়ালু, কিছু বলবে না, ওই জন্যই কি এরা এইসব করছে? জানাবেন, আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। তবে এই বিষয়টা কি সত্যি কি ঠিক? তোমার মসজিদের সামনে গিয়ে কেউ জয় শ্রীরাম বলেছে, তুমিও তার মন্দিরের সামনে গিয়ে বলে 2 বার না 10 বার বলো আল্লাহ আকবার, সমস্যা কোথায়? আমাকে ভাই কেউ বলে, আমি বলি হ্যাঁ আল্লাহ আকবার বলি, জয় শ্রীরাম বলি, ভারত মাতা কি জয়, আমি সব বলি, আমার কোনো বিভেদ নাই, আমি সব বলি, সব A to Z। কি বলতে হবে বলো, আমি বলে দিচ্ছি। আল্লাহ আকবার বলতে হবে বলে দেবো, জয় শ্রীরাম বলতে হবে বলে দেবো। আরে ভাই আমি একটা মানুষ, সমস্যা কোথায় বলে? আমি মরে যাবো নাকি বললে? আমি বুঝি না, এরা শুধুমাত্র ঝামেলা, দাঙ্গা, বিভেদের মধ্যেই থাকতে চায় সারা জীবন। দেখি ওইখান থেকে একটু বেরোতে হবে। এই যে আমি ভিডিও করি, আমাকে কিন্তু অনেকে গালি দেয়, আমি চেষ্টা করি কি সেই গালিগুলোকে ভালো কিছু দিয়ে রিপ্লে করা যায়, যাতে যে তারা বুঝুক। যদি তোমারও প্রবলেম হয় তুমিও বলো সোশ্যাল মিডিয়ায়, তোমার যেটা ভালো লাগছে সেটা নিয়ে তুমি এখানে মুখ খোলো। তোমার পছন্দ না আমার ভিডিও স্কিপ করো, দেখবে না, সমস্যা তো নাই। আমি তো বলি নাই যে আমার ভিডিও এসে দেখো, কান ধরে নিয়ে এসছি আমার ভিডিও দেখার জন্য, ধরে তো আনিনি। আমি আর একটা ভিডিও দেখাবো, এটা দেখো। 30 কোটি মুসলমানের জন্য 30টা রাজনৈতিক দল তাদের পেছনে লড়ছে, আর ভারতবর্ষে 100 কোটি হিন্দুদের জন্য মাত্র একটাই দল, বিজেপি। যারা বিজেপি বিরোধী করো তাদের সেই সব হিন্দুদের বলি তোমাদের মুখে থুতু দিতে হয়। যদি বিজেপি যদি না থাকে, হিন্দুত্ব থাকবে না। এই কথায় কতটা সত্যতা, কতটা মিথ্যাতা আছে একটু কমেন্টে জানাবেন। আপনারা জানাবেন, আপনাদের কাছে আমার এটা একটা আর্জি বলতে পারেন, কতটা সত্য আছে কথাটার মধ্যে। সত্যিই কি তাই? সত্যিই কি তাই? আর যদি সত্যিই তাই হতো, তাহলে বাংলার মানুষ, বেশিরভাগ হিন্দুরা তো এখন বিজেপিকেই চায়, বাট আরও যে হিন্দু আছে, মনে করো 60-40, 100% মধ্যে 60% হিন্দুরা বিজেপিকে চায়, নাহলে বিজেপি কীভাবে কেন্দ্রের রাজ্যে ক্ষমতায় থাকতো? 40% হিন্দুরা যারা বিজেপিকে চায় না, কংগ্রেস, তৃণমূল, ISF বা অন্য পার্টি, CPM অন্যান্য পার্টিকে চায়, তাতে আমার কিন্তু সমস্যা নেই, কোনো চাইতেই পারে, তাদের গণতান্ত্রিক অধিকার তাদের। কিন্তু এখানে একটা কিন্তু আছে, 100% মুসলিমের মধ্যে কত পার্সেন্ট মুসলিম বিজেপিকে চায়? কারণ মুসলিমরা জানে হয়তো বিজেপি ক্ষমতা থাকলে তাদের অনেক কিছুতে প্রবলেম হয়ে যাচ্ছে, তাই হয়তো তারা চাইছে না। অনেক মুসলিম আবার চায়, মিথ্যে কথা বলবো না, কিন্তু হিন্দুরাও জানে যে, বেশিরভাগ হিন্দুরা জানে যে বিজেপিকে কিন্তু হিন্দুরা চায়। বাংলার মতন জায়গায় হিন্দুরা কিন্তু বিজেপিকে চায়। একটা কথা দেখবেন যে, মনে করো যদি মুসলিমদের বিরোধিতা কোনো পার্টি করে থাকে, সেই মুসলিমরা সেই পার্টিকে মরে যাবে, ভোট দেবে না। কিন্তু হিন্দুদের বিরোধিতা যদি কোনো পার্টি করে থাকে, সেই পার্টিকে হিন্দুরা সব থেকে বেশি ভোট দেবে। হাস্যকর হলো কিন্তু এটা সত্য, এটা অনেকে মানতে চাইবেন না, আমি জানি। নেক্সট আমি আর একটা ভিডিও দেখাই। এরা গোপাল পাঠাকে বলছে গুন্ডা, এটাই তো কালচার। ইতিহাসকে বদলে দিচ্ছি। আজকে এরা রাম চ্যাটার্জিকে দলে নিয়েছিল, যা গোপাল মুখার্জির দলের লোক ছিল, লোকে বলতো গুন্ডা রাম। আজকে তাহলে রাম চ্যাটার্জিকে দলে নিয়েছিল কেন সেই সময়? তাকে দলে নিয়ে ভোটে জিতিয়েছিলে সেই সময়, তাহলে সেই সময় গুন্ডা ছিল না গোপাল পাঠা? গোপাল পাঠা যে লোকটা ওই দিনকে দাঁড়িয়ে এতগুলো লোককে বাঁচিয়েছিল, হিন্দু মুসলমান নির্বিশেষে, সে গুন্ডা হয়ে গেল। আর তোমরা কোথায় ছিলে সেদিনকে? তোমরা সেদিনকে মুসলমান লীগের হাত ধরেছিলে, তোমরা মুসলিম লীগের হাত ধরেছিলে, কারণ তোমরাও ইনডাইরেক্টলি পাকিস্তান চেয়েছিলে। এই হলো গোপাল পাঠার স্টোরি। এই গোপাল পাঠাকে বাংলার কিছু কুচ্ছাকার হিন্দু বলবো, এদেরকে হিন্দু বলবো না, অন্য কোনো কিছু বলবো। তারা বলে গোপাল পাঠাকে মুসলিম, গোপাল পাঠাকে বাজে বাজে কথা বলে। এটা কিন্তু আমি কিন্তু একদম মানি না, এখন গোপাল পাঠাকে আমার ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে। যে গোপাল পাঠাকে নিয়ে যদি তোমরা আরও ভিডিও চাও, সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে গোপাল পাঠাকে নিয়ে আমি কিছু ভিডিও তোমাদেরকে দেবো। বাংলার CPM ওই যে লোকটা আছে না, গরু খেকো লোকটা, নামটা কি একটু বলে যেও তো কমেন্টে। গোপাল পাঠা নিয়ে একজন গুন্ডা ছিল। না করতে তো হবে, কোনো একটা পার্টিকে একটু চাটাচাটি করতে হবে, নাহলে কোনো একটা কমিউনিটির ভোট আবার আমার আসবে না বাবা। হ্যাঁ, একটু চাটাচাটি না করলে ভোট আসবে না। ওই জন্য গোপাল পাঠাকে গুন্ডা বলতে পারি, মস্তান বলতে পারি, যা ইচ্ছে তাই বলতে পারি, সমস্যা নেই, বলে দেবো। তাহলে তো অন্য পার্টি আমাকে ভোট দেবে, নাহলে ভোট দেবে না, সিম্পল। তোমাদের জানাবে, তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব আজকে এখানে শেষ করছি।
বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব।